ফিরে যাবেন। আমরা ন্যায্য দাবির সাথে আছি। আপনারা এই মুহূর্তে সমাবেশ স্থান ত্যাগ করে আপনারা যার যার জায়গায় ফেরত যান। আমরা অবিলম্বে সরকারের কথা অনুযায়ী এই যে নেতৃবৃন্দের মুক্তি এবং আপনাদের দাবি মেনে নেওয়া তার জন্য কাজ করব। আমরা আমি জেনেছি গতকাল রাতে এই আন্দোলনের দুজন নেতাকে পুলিশ গ্রেফতার করেছে। আমরা মনে করি একটা শান্তিপূর্ণ আন্দোলনকে সরকারের পক্ষ থেকে কিংবা সরকারের পুলিশ বাহিনীর পক্ষ থেকে কোন রকম উস্কানি দেওয়া একেবারেই ঠিক নয়। কাজেই অবিলম্বে এই নেতৃবৃন্দকে মুক্তি দেন। এখানে লক্ষ্য করেন আউটসোর্সিং কর্মচারীরা নিয়মতান্ত্রিক ভাবে আন্দোলন করছেন, এর আগেও আন্দোলন করেছেন। সরকার এই অন্তর্বর্তী সরকারই তাদের জন্য একটি নীতিমালা তৈরি করেছেন। এই নীতিমালার একটা বিষয় হচ্ছে যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অনুমতি ছাড়া কাউকে ছাঁটাই করা যাবে না। কিন্তু আমরা দেখতে পাচ্ছি গত কয়েক মাসে অনেককেই ছাঁটাই করার উদ্যোগ নেওয়া হচ্ছে অথবা ছাঁটাই করা হচ্ছে, বেতন ঠিকমতো দেওয়া হচ্ছে। নীতিমালা সরকারি যেটা ঠিক করলো সেটা অনুসরণ যে হচ্ছে না, এইটার দায়িত্ব তো সরকারকেই নিতে হবে। কর্মচারী ভাই বোনেরা তারা বেতন না পেয়েছে, তাদের সংসার চালানো কঠিন হচ্ছে, অনেকে ছাঁটাই হয়ে যাচ্ছেন। তারা তাদের ন্যায্য দাবি নিয়ে নিয়মতান্ত্রিক ভাবে রাস্তায় আছেন। এটা বহুদিন পর তারা নেমেছেন। এটা কোনো ষড়যন্ত্র না, তাদের দাবিটা হচ্ছে আন্দোলন। সে কারণেই আপনাদের সাথে আমি এসেছি। কোন ষড়যন্ত্রমূলক কোন তৎপরতা যদি এখানে কেউ করতে চান তাহলে এই দাবির ন্যায্যতা থাকবে না। আউটসোর্সিং কর্মচারীদের দাবির ন্যায্যতার উপর দাঁড়িয়ে কেউ স্বার্থান্বেষী মহল আদায় করবে, সেটাকে আপনারা হতে দেবেন? তাহলে আপনারা কোন স্বার্থান্বেষী মহলের স্বার্থ যাতে আপনাদের ঘরে কেউ বন্দুক রেখে কেউ করতে না পারে, সবাই আপনারা ক্ষেত্রে সতর্ক থাকবেন। সরকার আপনাদের দাবি বিশেষ বিবেচনায় যাতে দ্রুত দেখেন এবং আপনাদের গ্রেফতারকৃত নেতৃবৃন্দকে যাতে অবিলম্বে মুক্তি দেন, তার জন্য আমি বিশেষভাবে আবেদন জানাই। আমরা সরকারকে বলি, আজকে এখানে ইতিমধ্যেই এই আউটসোর্সিং এর নেতৃবৃন্দ তারা সমাবেশ স্থগিত করার ঘোষণা দিয়েছেন। তারা বাড়ি ফিরে যাবেন, কিন্তু এর মানে এই না যে তাদেরকে যদি আপনারা